সেক্রেটারি, চলো, নির্বাচন তো গণায় আসলো, আমরা নির্বাচনী গণসংযোগে যাই, কি বলো? নেতা সাহেব, আমাদের গণসংযোগটা এখন মানুষ ভালোভাবে নিচ্ছে না, কারণ আমাদের গত বছরের কর্মকাণ্ড গুলো মানুষের ভালো লাগে নাই। সবাই এখন আমাদেরকে মানে একই কথা শোনা যায় পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়। মানে গত বছরের যে কর্মকাণ্ড গুলো আমাদের যে করা ছিল, উন্নয়ন করা ছিল, সেগুলো এখন ভালোভাবে নিচ্ছে না, মানে হচ্ছে না বলে সবাই বাজে মন্তব্য করতেছে। আরে দূর, ওটা কোনো ব্যাপার হলো নাকি? তুমি শুধু আমার লগে যাইবা, ভোট কেমনে চাইতে হয়, কেমনে নিতে হয়, ওইটা তো আমি করবো। যার পায়ে ধরা লাগে, টাকা দেওয়া লাগে, যার যে সমস্যা সমাধান করা লাগে, ধৈর্য কান্দে দেওয়া লাগে, আমি সব করতে পারি, সব করবো। তারপরেও আমার ভোট আদায় করতে হইব। আমার কথা কি হয়? জি নেতা সাহেব, অবশ্যই। চলো তাহলে আমরা যাই। সেক্রেটারি, সেক্রেটারি, ওই দেখো, ওই একটা ভোটার পাওয়া গেছে। তুমি শুধু ছায়া থাকো, ওরে কেমনে মুরগি বানাই, জি নেতা সাহেব। কেমনে ভোট সংগ্রহ করি, চলো। আসসালামু আলাইকুম। আরে ভাই, আরে ভাই, আমাকে দেন, আমিও একটু করে দেই ভাই। আপনি একা একা কাজ করতেছেন, আমরা এই এলাকায় থাকতে হইলে, বসবাস করতে হইলে মিলেমিশে তো কাজ করবো, কি কোন? ভাই, আপনি কি জানেন আপনার এলাকায় আমি নির্বাচনে প্রার্থী হয়েছি? হ্যাঁ জানি তো, প্রার্থী তো অনেকেই আছে। আরে ভোট দিব। ভাই, নির্বাচনে পাশ করিয়া যে আপনাকে সুখে দুঃখে পাশে আইবো, বিপদে পাশে আইবো, গভীর রাইতে কোনো সমস্যায় পড়ছেন তখনও দৌড়ে আইবো, অবশ্যই তারেই তো আপনারা ভোট দিবেন নাকি? অবশ্যই। ওইরকম একজন নেতা দরকার না? অবশ্যই আপনারা শুধু আমাদের ভোট দেন, দেখবেন আমি আপনাদের যে কোনো সমস্যায় আপনাদের পাশে সবার আগে দৌড়ে আসবো, আপনাদের সব সমস্যা সমাধান করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাবো। আমরা তো এরকম একটা প্রার্থী চাই। এই যে আপনি কাজ করতেছেন, জমিন বাগান, এগুলো কি আপনার? মাশাআল্লাহ, অনেক। না আমার না, মানুষের জায়গা, দরকার দরকার হিসেবে কাজ করি আর কি। কি বলেন, মানুষের জায়গায় কাজ করেন? দিন মজুর আপনি? হ্যাঁ দিন মজুর। আহা, আপনার কত কষ্ট। আরে আপনার জন্য অনেক কষ্ট হয়। সেক্রেটারি, ভাইয়ের নামটা নোট করো। নির্বাচনের পর ভাইয়ের নামে আমাদের 5 বিঘা জমি ক্রয় করে দেওয়া হবে, আপনি বেঁচে থাকেন। আল্লাহ বাঁচাক আপনাকে, আল্লাহ বাঁচাক। সেক্রেটারি, সেক্রেটারি দাঁড়াও, ওই দেখো আরেকটা ভোটার পাইছি। এইটারেও দারুণ করিয়া মুরগি বানাইয়া লই, দেখো এখন যায় তার লগে কি অভিনয়টা করি। ভোট আমার লাগবেই, চলো। আসসালামু আলাইকুম। আরে মাইটা আমাকে দেন, আমাকে দেন। আরে আপনি একা একা লাকড়ি কাটতেছেন জঙ্গলে যাইয়া, এইভাবে জীবনযাপন করতে আপনার কষ্ট হয় না? আহারে, আমার কিছু করার নাই। 5টা পোড়া মেয়ে আমার জামাই আমার তালাক দিয়া দিছে। 5টা পোড়া মাইয়া লই আমার অনেক কষ্টে আছি। ওহ, আপনার লাগে আসলে অনেক কষ্ট হয়। কেমন বেড়া আপনার তালাক দিয়া গেল গা, 5টা ফোলা মেয়ের একটু খবরও নিল না। আল্লাহ তার বিচার করব। মা, আপনি জানেন আপনার এলাকায় আমি এবার নির্বাচনে প্রার্থী হয়েছি, আমারে ভোটটা দিয়েন, আমি আপনার লাগে অনেক কিছুর ব্যবস্থা করবো, বিধবা ভাতা, বিপত্নিক ভাতা, এগুলার ব্যবস্থা করবো। আর এই সেক্রেটারি, ওনার নামটা নোট করো। নির্বাচনের পর ওনার একটা সুপার শপ করে দিব, ওই সুপার শপে মা আপনি ব্যবসা করবেন, ব্যবসা করে সংসার চালাইবেন, আপনার আর কোনো কষ্ট থাকবো না। আমারে ভোট দিয়েন মা। ও বাবা, আপনার মতো আর বিয়ে হয় না, নেতা হয় না। ও আল্লাহ রে, তুমি আমারে কোনো একটা পথ দেখা দাও রে। আল্লাহ রে, আমার আর সহ্য হইতেছে না, এই মাইয়া লই আমি কি করবো রে। আল্লাহ, তুমি আমারে কোনো একটা পথ দেখা দাও, নাইলে আল্লাহ তুমি আমাদের দুইজনকে উঠে নিয়ে যাও রে আল্লাহ রে। থামো সেক্রেটারি, থামো। একটা না, 2টা মুরগি পাইছি, চক্কা মাইরা দিমু। ওই দেখো 2টা মুরগি পাইছি। কোন নেতা সাহেব, এটা তো খালি একটা রাস্তা, আপনি মুরগি ফেলেন কই? আরে কও কি, আমার যে মুরগি দরকার সেই মুরগি পাইছি, ওই তো বোটা 2টা, তুমি দেখতেছো না? না নেতা সাহেব, আমি তো খালি পাকা একটা রাস্তা দেখতেছি। আরে সামনে চলো, তুমি দেখবা। জি নেতা সাহেব, তাহলে চলেন। আসসালামু আলাইকুম। আরে বাবা, আপনি কাঁদতেছেন কেন? কি সমস্যা আপনার? আরে বেচারা কাঁদতে কাঁদতে কেমন হয়ে গেছে। আপনার সমস্যা কি? লগে এটা কেডা? এটা আমার মাইয়া। তো আপনি কাঁদতেছেন কেন? বাবা, আমি কি আর কম দুঃখে কান্দি? মেয়েটাও বড় হয়েছে, গ্রামবাসীর কথা শুনতে শুনতে আর ভালো লাগে না। টাকার অভাব মাইয়াটারও বিয়ে দিতে পারি না, শরীর যাও অসুস্থ, কাম কাজও করতে পারি না। মন চাই বাপ মেয়ে দুইজনে আত্মহত্যা করি। ওহ, এটা কি করলেন? খুব কষ্ট পাইলাম আপনার কথা শুনে। আসলে সবাই মানুষকে বারে বারে ধোকা দেয়, ধোকা খাইতে খাইতে আপনাদের এই কষ্টগুলা কখনো দূর হয় না। আমি প্রার্থী হয়েছি জানেন,
অনেকজনে তো ভোটার হইছে, অনেকজনে তো ভোট চায়, এখন কারে ভোট দিমু, কারে ভোট দিলে আমাদের উন্নয়ন হইব? আমারে ভোটটা দেন, আমি আপনাকে সব দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করবো। আপনার এত কষ্ট করে আর জীবন কাটানো লাগবে না। এই সেক্রেটারি, ওনার নামটা লিপিবদ্ধ করো। নির্বাচনের পর ওনার মেয়ের বিয়ের জন্য 5 লক্ষ টাকা দেওয়া হবে, আর ওনাকে একটা দোকান করে দেওয়া হবে। ওখানে আপনি ব্যবসা করে সুন্দর করে আপনার জীবনটা পরিচালনা করতে পারবেন। ভোটটা আমারে দিয়েন বাবা, ভোটটা আমারে দিয়েন। আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করুক, তোমার মতো মানুষ হয় না বাবা। দোয়া করো, তোমাদের দোয়াটাই আমার কামনা। ঠিক আছে, দেখা হবে পরে। হ্যাঁ, সেক্রেটারি, ওই দেখো আরেকটা মুরগি পাইছি। দেখছো, আজকে তুমি কইছো না আমরা গণসংযোগে গেলে কোনো কেউর সংযোগ পাবো না, মানুষ আমগরে সমর্থন করবো না। কতজন পাইয়ে গেছে এর মধ্যে, আরো দেখবে আরো পামো, আমগো ভোট আরো হইব, আমরা এবার জিততে যাবো। চলো তার কাছে যাই। চলেন। আরে 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 মা, আপনি কি করছেন? আমাকে দেন, আমিও বানাই। আরে মা, আপনি এগুলা করে কি আপনার বাড়িতে লাকড়ির জন্য নিয়ে যান? লাকড়ির অভাব? আসেন। না, আমি এগুলা বিক্রি করি। বিক্রি করে কি করেন আপনি? আমি এগুলা বিক্রি করি, সংসার চালাই আমার। কি বলেন? এগুলা বিক্রি করে সংসার চালাইতে হবে কেন? আপনার স্বামী কি করে? আমার স্বামী তো মরে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলে মেয়ে কয়জন? আমার 5 ছেলে মেয়ে। অনেক কষ্টে দিন যাইতেছে মা। আপনি জানেন নির্বাচন আইছে, হ বাবা, শুনছিলাম তো নির্বাচন আসবে। আমি এবার প্রার্থী হয়েছি আপনার এলাকায়। আমারে ভোটটা দিলে আপনার কোনো কষ্ট থাকবো না। ভোট তো সবাই চায়, কিন্তু কাকে দিব? আপনি আমারে দেন, দেখবেন বিপদে আপদে সুখে দুঃখে পাইবেন। নির্বাচন শেষ হয়ে গেলে আপনার নামে আমরা একটা ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দিব, বাজারে একটা দোকান দিয়ে দিব, অথবা আপনি যদি চান স্বাধীন কোনো ব্যবসা করতে, সেটাও আমরা করে দিব। সেক্রেটারি, ওনার নামটা লিপিবদ্ধ করো। নির্বাচনের পরে ওনার নামে 10 লাখ টাকা দেওয়া হবে। উনি যেই কোনো ব্যবসা, যেই কোনো পেশা ওনার ইচ্ছা মতো উনি বেছে নিতে পারবে। ঠিক আছে বাবা। আরে আরে, আপনি একা একা কাজ করতেছেন, দেন আমি সহ করে দেন। থাক, আমারটা আমি করি। আরে কি বলেন, আমরা মিলেমিশে কাজ করি। আমরা এক এলাকার মানুষ, এক এলাকায় থাকবো, এক এলাকায় নির্বাচন করবো। জানেন নির্বাচন আসছে, আমি আপনার এলাকায় নির্বাচনের প্রার্থী। এরকম তো অনেকে আসে, আরে বলতে যে আপনাদের এলাকায় গরিব দুঃখীর জন্য সেবার ব্যবস্থা করব, আপনাদের এলাকার মানুষের কষ্ট বুঝবো, উন্নয়ন করব, তারাই তো ভোট দিবেন নাকি? জি। আমি আপনাদের এলাকায় গরিব দুঃখীর জন্য যত ধরনের ব্যবস্থা লাগে সব করবো। নির্বাচনের পর যত ধরনের ভাতা লাগে সব ভাতার ব্যবস্থা করবো। আপনার এই কষ্ট করে আর কাজ করণ লাগবো না, বিশ্বাস করেন। আমার ভোট দিলেই দেখবেন আপনার সব কষ্ট দূর হয়ে গেছে। সেক্রেটারি, ওনার নামটা লিখো। নির্বাচনের পর আপনাকে একটা গরুর খামার করে আমরা দিব, ওইটা আপনার থাকবো। আপনি নিজের মতো করে ওইটা চালাইবেন, ওইটা লাভ লোকসান সব আপনারই থাকবো, আমরা কিচ্ছু নিব না। আপনি তো অনেক ভালো, ইনশাআল্লাহ আমাদের বাঁচার কথা। ভোটটা আমারই দিন, ঠিক আছে? ইনশাআল্লাহ। কথা থাকলো। হ্যাঁ, ইনশাআল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তোমরা কই যাইতেছো? আমরা তো নেতার বাড়ি যাইতেছি। সেক্রেটারি, দেখো তো বাইরে কিসের এত শোরগোল শোনা যাচ্ছে? নেতা সাহেব, বাড়িতে অনেক লোকজন এসে জ্বর হয়েছে। এই এত বিচ্ছিরি গন্ধ কোত্থেকে যেগুলা আসে? এগুলা কারা? এখানে এদের কি? যত সব ছোট লোকের বাচ্চা। সেক্রেটারি, তুমি থাকতে এরা এখানে আসার সাহস পায় কি করে? এই তোমরা এখানে এসেছো কেন? কি চাই তোমাদের? বলো কি চাই? নেতা সাহেব, আপনি তো কইছিলেন নির্বাচনের পরে আমারে 5 লক্ষ টাকা দিয়ে একটা দোকান নিয়ে দিবেন ব্যবসা করে খাওয়ার জন্য। নেতা সাহেব, আপনিও তো আমাকে বলেছিলেন একটা দোকান দিয়ে দিবেন। কই দোকান? তো আমার দোকান পাইলাম না। নেতা সাহেব, আপনি তো আমারে কইছিলেন একটা গরুর খামার করে দিবেন, কই গরুর খামার তো পাইলাম না। নেতা সাহেব, আপনি তো আমারে কইছিলেন একটা সুপার শপ লইয়া দিবেন, এটা কই এখন তো পাইলাম না। নেতা সাহেব, আপনি তো আমার কইছিলেন 5 বিঘা জমি দিবেন। কই দিলেন না তো? কি এত বড় কথা? ওরে খাইছে 5 বিঘা জমি, 5 লক্ষ টাকা, একটা দোকান।
একটা সুপার শপ? এ কি পাইছো তোমরা? আমি কখন বলতে গেলাম তোমাদেরকে এগুলো? তোমাদেরকে এত কিছু দেব? আমার কি পাগলা কুত্তা কামড়াইছে? টাকা কি গাছে ধরে না মেশিনে বানায়? যত সব কথাকার। এই, আর একটা কথা না বাড়িয়ে এখান থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাও বলছি। সেক্রেটারি ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। যা এখান থেকে, যা, এখানে কেন আছিস? যা যা। কত বড় ফুল ডিবাজ নেতার পাল্লায় ফুললাম। ফুল ডিবাজি করবো জানলে তারে তো আমরা নির্বাচনে প্রার্থী হিসাবে মনোনীত করতাম না। সামনে নির্বাচনে তারে দেয়া আমরা